এটা হচ্ছে কালকে বিকেলের ভিডিও। এই যে কালকে বিকেলে গেছিলাম শাক তুলতে, তো শাক তো প্রায় শেষ। তো শেষ শাক একটু খাবো না, এর জন্য আর কি শাক তুলতে গেছিলাম, শেষ শাক খাবো। আর ওই সব খেতে তো মনে করেন ছোঁয়া বের হয়ে গেছে, মানে ডাল যে বলে, কাঁচা ডাল যেটা ছোঁয়া বলে আর কি, সেটাকে বরিশালের ভাষায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাতুলের কুড়ে ঘর থেকে, সাতুলের আপু। তো এই যে আমার ছেলেটা দেখেন কত কাজ করতেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আর এই তো রোজার আগে তো কাজকর্ম সব গুছিয়ে নিতে হবে, এর জন্য আর কি আমি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সুপারি গাছের, সুপারির খোল বলে বরিশালের ভাষায়। তো যে যেটা বলে, আমাদের এদিকে তো খোলই বলে। তো এই যে এই খোলগুলো আর কি আমরা কেটে নিচ্ছিলাম, তো ওর বাবা কাটতেছিল আর হচ্ছে আমার ছেলেটাও ওর সাথে সাথে কাজ করতেছিল। তো ও বলতেছিল আমি পারি না পারি না, তো দা দিয়ে কোপ দিলেও ও পারতেছিল না, এর জন্য আর কি কান্না করতেছিল। তো যাই হোক, এগুলো আর কি এখন গুছাই রাখতে হবে, কারণ রোজার মাসে তো আর এসব কাটাকাটি করা যাবে না, কারণ রোজা থেকে তো এসব কাটতে গেলে কষ্ট হবে। এর জন্য আর কি এগুলা কেটে তারপরে শুকাই নেব, শুকাই আর কি সংরক্ষণ করব। আমরা এভাবে আর কি সারা বছরের জন্য এভাবে করে রাখি। আর এইদিকে এই যে পাতাগুলোও রোদ দিয়ে দিছি, কারণ আজকে পাতা দিয়ে রান্না করব। পাতা অল্প কিছু পাতা আছে, সে পাতাগুলো আর কি যাতে রোজার আগে রান্না হয়ে যায়, এর জন্য আর কি পাতা দিয়ে আর কি রান্না সেরে রাখবো। রোজার মাসে পাতা দিয়ে রান্না করব না, তখন লাকড়ি দিয়ে রান্না করব। তো এগুলো আর কি সুন্দর মতো আর কি গুছায়ে কিভাবে আর কি সংরক্ষণ করে রাখি সেটা আপনারা দেখবেন। তো তো এইভাবে আর কি আমরা সংরক্ষণ করি। তো আপনারা কিভাবে সংরক্ষণ করেন আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনারা সারা বছর রান্না করতে পারবেন। আর এইদিকে আমার শাশুড়িকে আমি সব গুছাই দিয়ে আসছিলাম। এই যে শাক, যে কালকে যে শাকটা তুলে নিয়ে আসছি, সেই শাকটা আর কি আজকে ভাজবো। তো আজকে শাক আর ডাল রান্না করব, কারণ আমাদের ঘরে আবার শাক ভাজি করলে ডাল হলে আর কিছুই লাগে না। এই তো পাতা দিয়ে রান্না করতেছিলাম। তো ওইদিকে আর কি আমার ছেলেটা আবার হচ্ছে এই যে আমাদের যে সবজি বাগানটা আছে, ওই বাগানের মধ্যে আর কি ঢুকে গেছে। তো আর বের হতে পারতেছিল না, আমার সাথে একটু রাগ করছে, কারণ ওকে আমি আর কি বলছি যে ওখানে তুমি যেও না, এর জন্য আর কি ও একটু রাগ করছে। তো আমার ভিডিওটা আপনারা একটু ভালো লাগলে ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন পড়েও গেছে। তো এখন আর কি ও মানে টমেটো পাকছে, এখন বলতেছে যে আমি নিজে নিজে ছিঁড়বো। আমি বললাম যে আচ্ছা ছেড়ো তাহলে। তো টমেটো আর কি কয়েকটাই পেকে গেছে, তো মানে যেগুলো বড় হয়েছে সেইগুলো আর কি ঘরে তুলে রাখলে পেকে যাবে এখন সবই। তারপরও আর কি গাছ থেকে পাকা একদম টাটকা টমেটো ছিঁড়ে খাবার মজাই আলাদা, এর জন্য আর কি পারি না। যেগুলো পাকে ওইগুলো আর কি নিজে তারপরে তরকারিতে দিই। এইটা ছেড়ো। ছেড়ো, থাক পড়ুক, এখন দাও, আসো। কয়টা টমেটো? দুটা। না না, মরিচ ছেলে করবে, হইবে। আর গ্রামের প্রাকৃতিক পরিবেশের এই টাটকা শাক সবজি, তারপর মরিচ, এগুলো ছিঁড়তেও যেমন ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে। তো যাদের এরকম গাছ আছে তারা তো ছিঁড়ে নিজেদের হাতের জিনিসই খেতে পারে। তো এগুলো আজকে তো অনেকগুলো মরিচ পেকে গেছে, সবগুলো আর কি উঠাই নেব, উঠাই নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব, তারপর আর কি যখন যখন লাগবে তখন তখন খাবো। আসো আসো আসো, দেখেন মাশাআল্লাহ কতগুলো মরিচ হয়েছে। চলো বেরো। তো এই যে বিকেল হয়ে গেছে, এখন এইগুলো আর কি বেঁধে তারপরে সংরক্ষণ করে রাখবো। তো এই যে
কাঁচা একটা মানে খোলের যে অংশ ছিঁড়ে নিয়ে তারপরে এইভাবে আর কি দড়ির মতো বানিয়ে নিছি। তারপরে আর কি এগুলা সব কয়টা একসাথে করে তারপরে বেঁধে নেব। তো এগুলো আর কি আজকে একটু ভালোভাবে শুকাক। তো যেগুলো শুকনা ছিল সেগুলো আর কি বেঁধে তারপরে লাকড়ির ঘরে রেখে দিছি। তো লাকড়ির ঘরে এইভাবে আর কি বেঁধে তারপরে সংরক্ষণ করে আপনারা সারা বছরের জন্য রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা তো এইভাবেই রাখি। আর আমাদের তো অনেকগুলা সুপারি গাছ আছে, আমরা এইভাবে আর কি সুপারি গাছ থেকে যে খোলটা হয় সেটা দিয়ে আমরা জ্বালানি ব্যবহার করি। গ্রামের বাড়িতে আবার এই একটা সুবিধা, লাকড়ির কোনো সমস্যা হয় না। তারপর আমরা লাকড়ি কিনেই রাখি, কিছু কিনি তারপরে কিছু আবার নিজেদের গাছের হয়। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।